হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হচ্ছে থেভেনিন থিওরেমের দ্বিতীয় পার্ট। এই থেভেনিন থিওরেমের দ্বিতীয় পার্টে অপটিমাম বইয়ের ১ থেকে ১০টা প্রথম ১০টা কোশ্চেন সলভ করা হবে। যারা প্রথম পার্টটি দেখেননি, আগে এই দ্বিতীয় পার্টটা শুরু করার আগে প্রথম পার্টটি দেখে নিন। কারণ প্রথম পার্টে ভিটিএইচ, আরটিএইচ, আইএল কিভাবে বের করতে হয় প্রত্যেকটার টেকনিকের বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওই ভিডিওটা যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে প্রায় 70% ম্যাথ এমনিতেই পারবেন। ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে, আগে পার্ট ওয়ানটা দেখে নিন, তারপর পার্ট টু শুরু করুন। তো শুরু করি। এটা হচ্ছে অপটিমাম বইয়ের সেলফ স্টাডি ১ নম্বর। এটা খুবই সহজ ম্যাথ, তবুও যারা মানে শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আর কি করতেছি। ফাইন্ড আউট করতে হবে ভিটিএইচ ও আরটিএইচ। আমি পার্ট ওয়ানে কিভাবে ভিটিএইচ বের করতে হয় বিস্তারিত আলোচনা করেছি, আরটিএইচ কিভাবে বের করতে হয় বিস্তারিত আলোচনা করেছি, ওটা আগে দেখে নিন তাহলে এটা এমনিতে বুঝবেন। তো আমি এখানে হচ্ছে এ বি এর ভিটিএইচ আরটিএইচ বের করতে বলছে, তাহলে যেটার ভিটিএইচ আরটিএইচ বের করতে বলবে ওটা আমরা হচ্ছে ওপেন করে নিই, এখানে ওপেন করে দেওয়াই আছে। তাহলে এখানে আমি দেই যেটা শুরু থেকে বলবে ওটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এ টু বি বলা আছে, এই জন্য হচ্ছে এ তে পজিটিভ প্রান্ত ধরছি, বি কে হচ্ছে নেগেটিভ প্রান্ত। আর আমি বলছি যে যেখানে ভিটিএস বের করবো সবসময় ওখানে একটা কেভিএল প্রয়োগ করবো, কেভিএলটা যদি প্রয়োগ করি তাহলে আমার অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাই এখানে যদি আমি একটা কেভিএল প্রয়োগ করি তাহলে আমার এখানকার ভোল্টেজটা লাগতেছে, তাহলে কোনোভাবে যদি আমি এখানকার কারেন্টটা বের করতে পারি তাহলে এখানকার ভোল্টেজ পাবো। তাহলে এখানে এখন দেখেন, এখানে যদি একটা কেবিএল প্রয়োগ করি তাহলে এটা একটা সাধারণ সার্কিট, এখান থেকে আমি হচ্ছে টোটাল কারেন্টটা পাবো। এখানে হচ্ছে দেখেন, এখান থেকে যদি শুরু করি, সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ, এখানকার সেকেন্ড সাইড হচ্ছে নেগেটিভ, ফোর আই, এখানকার সেকেন্ড সাইড হচ্ছে নেগেটিভ, এখানকার সেকেন্ড সাইড হচ্ছে নেগেটিভ আই। তাহলে এখান থেকে আমি সার্কিটের হচ্ছে টোটাল কারেন্ট পাচ্ছি 0.416 অ্যাম্পিয়ার। তাহলে এটা যেহেতু একটা সিরিজ সার্কিট তাহলে এখানকার কারেন্টটা হবে 0.416 অ্যাম্পিয়ার। তাহলে আমার এখানকার তাহলে ভোল্টেজ পাবো কত, এখানকার ভোল্টেজ অর্থাৎ 4 গুণন 0.416 গুণ দিলে এখানকার ভোল্টেজ পাবো। তাহলে এখানে একটা কেবল প্রয়োগ করি, এটা ধরে সেকেন্ড সাইন, সেকেন্ড সাইন হচ্ছে ভিটিএইচ, এখানকার সেকেন্ড সাইন হচ্ছে মাইনাস, অর্থাৎ 4 গুণন এই যে এখানকার কারেন্ট, এখানকার কারেন্ট, তারপর এখানকার সেকেন্ড সাইন মাইনাস 10, তারপর ইকুয়াল বীজগণিতের যোগফল 0, অর্থাৎ ক্যালকুলেশন করলে হয় এটা। আরটিএস বের করার আমি টেকনিক পার্ট ওয়ানে আমি হচ্ছে বলেছি কিভাবে বের করতে হবে, যে থেভেনিন রেজিস্ট্যান্স বের করার সময় যদি ভোল্টেজ সোর্স থাকে তাকে আমরা শর্ট করব এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন করব, এখানে ছিল ভোল্টেজ সোর্স। আর যেখানে ভিটিএইচ থাকবে ওখানে আমরা আরটিএইচ দেব, আর বাকি সোর্সটা ভোল্টেজ সোর্স এই জন্য শর্ট করে দিয়েছি, এটা ভোল্টেজ সোর্স শর্ট করে দিয়েছি। তাহলে এটা একটা সাধারণ সিরিজ প্যারালাল, এটার প্যারালাল করলে আমরা পাই, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অপটিমাম বইয়ের 2 নম্বর সেলফ স্টাডি। এটা ফাইন্ড আউট করতে হবে কারেন্ট, এখানে 4 ওহমের কারেন্ট বের করতে হবে। তাহলে যেটার কারেন্ট বের করতে হলো ওটা আমরা সার্কিট থেকে খুলে নিব, ওটা হবে আরএল এর মান এবং ওখানে ভিটিএস দিব, ওখানকার ভিটিএস নির্ণয় করতে হবে, এটা আমি বের করে নিচ্ছি, এটা হচ্ছে আরএল এর মান। তাহলে এখানে ওই সচরাচর একই টেকনিক, এখানে আমি একটা কেবল প্রয়োগ করবো, এখানে কেবল প্রয়োগ করে আমি লাগতেছে এখানকার ভোল্টেজ, তাহলে এখানকার রোধ দেওয়া আছে, এখানকার আমি কারেন্ট বের করলেই এখানকার ভোল্টেজ পাবো। তো এটা একটা সাধারণ সিরিজ প্যারালাল সার্কিট, এখানকার মোট কারেন্ট পাইছি, তাহলে এই কারেন্টটা হচ্ছে যেহেতু সিরিজ সার্কিট এখানকার কারেন্টটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে একটা আমি কেবল প্রয়োগ করি, সেকেন্ড সাইড নিচ্ছে ভিটিএইচ, সেকেন্ড সাইড নিচ্ছে হচ্ছে ভিটিএইচ, তারপর হচ্ছে সেকেন্ড সাইড মাইনাস হচ্ছে 5, কারেন্ট হচ্ছে 1, এখানকার সেকেন্ড সাইড হচ্ছে প্লাস, ইকুয়াল বীজগণিতের যোগফল 0, অর্থাৎ ক্যালকুলেশন করলে পাই -1 ভোল্ট। সেম আরটিএইচ নির্ণয় করার সময় যত ভোল্টেজ সোর্স আছে সবগুলোকে শর্ট করে দিয়েছি, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিতাম, তাহলে এই শুধু এটা শর্ট করে দিয়েছি, তাহলে হয় এরকম। তাহলে আমি সবসময় আরটিএইচ কে একটা সোর্স হিসেবে বিবেচনা করতে বলছি। তাহলে এখানে কারেন্টটা এখানে আসলো, এখান থেকে দুই দিকে ভাগ হয়ে গেল, অর্থাৎ এটা প্যারালালে আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আর একটা সমতুল্য থেভেনিন থিওরেমের হচ্ছে এটা হচ্ছে সমতুল্য সার্কিট, আমরা জানি আই ইকুয়াল ভি ভাগ আর টি, অর্থাৎ এই দুইটা সিরিজ আছে, দুইটা যোগফল, তাই এটা হচ্ছে অ্যান্সার।
এটা সেলফ স্টাডি অপটিমাম বইয়ের 3 নাম্বার এবং রেজোন্যান্সের 1 নাম্বার। এখানে আমার ফাইন্ড আউট করতে হবে এ আর বি এর কারেন্ট। তাহলে আমরা সাধারণ নিয়ম অনুযায়ী জানি যেটা বের করতে বলবো ওটা আমরা সার্কিট থেকে খুলে নিব। এটা হচ্ছে আর এল এর মান, আমি সার্কিট থেকে খুলে নিয়েছি। আর তারপর ভিটিএস বের করার প্রত্যেকবারই একই সূত্র, ওখানে আমি একটা কেভিএল প্রয়োগ করব। এখানে কেভিএল প্রয়োগ করে আমার লাগতেছে হচ্ছে এখানকার ভোল্টেজ। তাহলে এখানকার ভোল্টেজ আমি কিভাবে বের করবো? এটা একটা সাধারণ সিরিজ প্যারালাল সার্কিট, এখান থেকে আমরা কারেন্ট পাবো। তাহলে এখানে ভিটিএস নির্ণয় করি। এটা সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ, এটার সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। এখানকার কারেন্ট পাইছি হচ্ছে 1 এত, ইকুয়াল বীজগণিত যোগফল 0, অর্থাৎ ভিটিএস এত ভোল্ট। আরটিএস বের করার সূত্র হচ্ছে কি, আমরা হচ্ছে সার্কিটে যতগুলা এটা থেকে আমরা করব যে ভিটিএস এর জায়গায় আরটিএস দিব, আর বাকি সোর্সগুলো কারেন্ট সোর্স হলে ওপেন এবং ভোল্টেজ সোর্স হলে শর্ট করে দিব। তাহলে যেমন ছিল ভোল্টেজ সোর্স ছিল শর্ট করে দিয়েছি। তাহলে এখানে দেখেন এটাকে আমি সোর্স হিসেবে যদি বিবেচনা করি, কারেন্ট দিয়ে গেল এখানে এসে দুই দিকে ভাগ হয়ে গেল। তাহলে এটা প্যারালাল আছে, দুইটা প্যারালাল করলে এত পাই। এটা সমতুল্য সার্কিট আমরা সাধারণভাবে যা পাই, এটা আর কি। এটা অপটিমাম বইয়ের হচ্ছে 4 নাম্বার, সেলফ স্টাডি, এবং রেজোন্যান্স বইয়ের 2 নাম্বার। এটার ফাউন্ড আউট করতে হবে এ আর বি এর হচ্ছে কারেন্ট। তো আমরা সাধারণভাবে সলভ করার সময় জানি যেটার কারেন্ট বের করতে বলবে ওইটা আমরা সার্কিট থেকে খুলে নেব। এটা খুলে নিছি, খুলে নিয়ে ওটা হবে ভিটিএইচ, এবং যেটা রেজিস্ট্যান্স খুলে নিচ্ছে ওটা হচ্ছে আরএল এর মান। তাহলে এটা আমরা সবসময় যেটা বড় সোর্স ওই অনুযায়ী আমরা হচ্ছে এখানে ডিরেকশনটা দিব, অথবা যদি সার্কিটে দেওয়া থাকে তাহলে ওই অনুযায়ী করব। আর তারপর আমি ওখানে সবসময় কেভিএল প্রয়োগ করতে বলি, কারণ কেভিএল প্রয়োগ করতে বললে ওখানে ভুল হয় না আর কি, সহজ হয়। তাহলে এখানে যদি আমি কেভিএল প্রয়োগ করে দেখেছি এখানকার ভোল্টেজ লাগতেছে, এখানকার ভোল্টেজ লাগতেছে, তাহলে এখানকার আমি কারেন্ট বের করি, রেজিস্ট্যান্স আছে তাহলে ভোল্টেজ পাবো। এখানকার আমি কারেন্ট বের করি তাহলে আমি রেজিস্ট্যান্স ভোল্টেজ পাবো। এটা একটা সাধারণ সার্কিট। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই সার্কিটের কারেন্ট পাই হচ্ছে 1.33 অ্যাম্পিয়ার। তাহলে এখানকার কারেন্ট পাইছি। আর এখানকার যেহেতু কারেন্ট সোর্স, এখানকার এই দুইয়ের বিরুদ্ধে এই 10 অ্যাম্পিয়ারই কারেন্ট যাবে, তাহলে এখানকারও ভোল্টেজ পাইছি। তাহলে এখানে আমি একটা কেবল প্রয়োগ করি। এখান থেকে যদি শুরু করি, সেকেন্ড সাইন হচ্ছে ভিটিএস, এখানকার সেকেন্ড সাইন মাইনাস, এখানকার সেকেন্ড সাইন হচ্ছে প্লাস। তাহলে বীজগণিত যোগফল 0। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে নেগেটিভ 12 ভোল্ট পাই আর কি। তাহলে সিমিলার টেকনিক, যেখানে ভিটিএস ছিল ওখানে আমি হচ্ছে আরটিএস দিব, এবং বাকি সোর্সগুলো ভোল্টেজ সোর্স হলে শর্ট, কারেন্ট সোর্স হলে ওপেন। এখানে এখানে আরটিএস দিছি, ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিছি, কারেন্ট সোর্স ওপেন করে দিছি। তাহলে এইরকম এখানে সবসময় একটা সোর্স নিয়ে বিবেচনা করি, কারেন্টটা এখানে আসলে এখান থেকে দুই দিকে ভাগ হয়ে গেল, তাহলে এটা প্যারালাল আছে, তাহলে আরটিএস এত। আর এটা হচ্ছে সমতুল্য সার্কিট। অ্যান্সার। এটা রেজোন্যান্স বইয়ের এক্সারসাইজ 3 নাম্বার এবং অপটিমামের 5 নাম্বার এক্সারসাইজ। এখানে আমার ফাইন্ড আউট করতে হবে এই হচ্ছে এই 10 অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে। তাহলে আমরা সাধারণ টেকনিক অনুযায়ী জানি ভিটিএইচ, এই যেটার বিরুদ্ধে কারেন্ট বা পাওয়ার বা যাই বের করতে পারবো ওটা আমরা খুলে নিব। আপনি হচ্ছে থেভেনিন থিওরেমের পার্ট 1টা দেখে নেন, তাহলে এই অঙ্কগুলা করা লাগবে না, এমনিতেই পারবেন। ওটা আগে দেখে নেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, করে নেন। ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হবে। আপনার যে বিষয়ে সমস্যা আপনি হচ্ছে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। তাহলে এখানে খুলে নিছি, খুলে নেওয়ার পর আমি সবসময় বলি যে ওখানে একটা কেবল প্রয়োগ করব। কেবল প্রয়োগ করে দেখেন, এখানে আমার হচ্ছে এখানকার লাগতেছে, আর এখানকার কারেন্ট লাগতেছে, এখানকার ভোল্টেজ লাগতেছে। তাহলে দেখেন এই দিক দিয়ে এটা হচ্ছে ওপেন সার্কিট, তাহলে আমার এইটার মধ্য দিয়ে আমার হচ্ছে এখানকার আমার কারেন্ট বের করার দরকার নেই, শুধু এখানকার যদি বের করি তাহলেই হবে, কারণ এটার বিরুদ্ধে কারেন্ট যাচ্ছে না, এটা হচ্ছে ওপেন, কারণ এদিকে ওপেন আছে। তাহলে এটা একটা সাধারণ সিরিজ প্যারালাল সার্কিট, অর্থাৎ আই ইকুয়াল ভি ভাগ আর। এটা একটা সাধারণ সিরিজ সার্কিট। তাহলে এখানকার কারেন্ট পাইছে, এখানেও যা কারেন্ট এখানেও তাই কারেন্ট, কারেন্ট পাইছে এখানে। তাহলে এখানে একটা ভিটিএস প্রয়োগ করেন, এখান থেকে আমি সেকেন্ড সাইন হচ্ছে হুম এখানে আমি একটা কেবল প্রয়োগ করি, এখানে হচ্ছে আহ, এখানকার যদি আমি শুরু করি, এখানে হচ্ছে সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ, তারপর এখানকার সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ। এটার আমার হচ্ছে কারেন্ট নাই, এখানে নেওয়ার দরকার নাই। তারপর এখানকার সেকেন্ড সাইড হচ্ছে নেগেটিভ, নেগেটিভ 2, আর এখানকার কারেন্ট পাইছি এটা, ইকুয়াল বীজগণিত যোগফল 0। ক্যালকুলেশন করলে -6 এত ভোল্ট থেভেনিন ভোল্টেজ। তারপর সিমিলার নিয়ম অনুযায়ী হচ্ছে যে ভিটিএস এর জায়গায় হচ্ছে আরটিএস দিব, বাকি সোর্সটা হচ্ছে ভোল্টেজ সোর্স হলে শর্ট, কারেন্ট সোর্স হলে ওপেন। এখানে হচ্ছে ভিটিএস দিছি, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স শর্ট করে দিছি, তারপর হচ্ছে যা আছে তাই
যা ছিল তাই, এখানে ভোল্টেজ ছিল শর্ট করে দিছি। এখন কি বলছি যে আরটিএস কে সবসময় একটা সোর্স হিসেবে বিবেচনা করব, তাহলে এখানে যদি সোর্স হিসেবে বিবেচনা করি, কারেন্ট এদিকে গেল, এদিকে আসে এখান পর্যন্ত আসলো, আসে এদিকে যাবে এদিকে যাবে, তো এখানে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 5 আর 2 হচ্ছে প্যারালালে আছে এটার সাথে সিরিজ। এটা ক্যালকুলেশন করলে হয় 9.428 ওহম। আর এটা হচ্ছে সমতুল্য সার্কিট। তাহলে আই ইকুয়াল ভি ভাগ আর, মোট আর আর টি এস প্লাস আর এল মান বসালে আমরা -0.32 অ্যাম্পিয়ার পাই।